ও যে আজকাল স্কুলও মাদ্রাসাত ডিভাইস দিছে, ডিভাইস নাম বুঝরানি, ইটার নাম ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস দিছে পড়বা লাগি। গুগল সার্চ করিয়া পড়ি তো ইগু পড়াত যাইবার আগে ফিসলা খাইয়া গুয়োর মাঝে পড়ি গেছে। পড়তো কিলা মোবাইল এত লইস না, কয় আমরা রে সারে কইসইন অনো পড়া দিব গুত পড়িটা। মা বাপ যদি নেককার না হইন, নমাজি না হইন, পর্দানিশী না হইন, বাচ্চারে যদি সুগঠিত সুসংগঠিত না করেন, বাচ্চারে যদি প্রতিষ্ঠিত না করেন, তাইলে ই মা ই বাপে কদম বুঝি পাইতা, সালাম পাইতা, মরলে দোয়া পাইতা, সিন্নি করতো, জিয়ারত করতো, জনাজা পড়ানির যোগ্যতা হইতো, মানুষের সাথে বালা ব্যবহার করতো। মানুষে কইতা তোমার ভুয়া বড় বালা, ইলা ওলাদ পাইতা নাই, কারণ আপনি দুনিয়াত ফসাদ সৃষ্টি করছেন আর আপনার আওলাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই। আমরা আওলাদ ওগুলোরে মানুষ বানাইতে হইলে, আমরা প্রকৃত মা বাপ হইতে হইলে আগে আমরার চরিত্র সুন্দর করা লাগবো। আমরার চরিত্র সুন্দর না করিয়া আওলাদের কাছ থেকে বালা ব্যবহার পাওয়া সম্ভব নাই। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। এই যে আয়াত পড়েছি এটা কোরআন শরীফের বারানি, এটা কোরআন শরীফের সূরা নূরের মাঝে আছে। বেটা যদি বা বেটি যদি অসৎ চরিত্র হইয়া থাকে, 10 বেটা লগে গোসাওরা বেটি হইয়া থাকে, 20 বেটি গোসাওরা বেটার লগে তাইর বিয়া হইতো। মর চড়াইয়া যে তৈবার হইব। বেটি যদি চরিত্রবান হয়, স্বামী অবশ্যই চরিত্রবান ভাইব, আল্লাহর ওয়াদা। আর বেটা যদি চরিত্রবান হয়, খুঁজাখুঁজি লাগবে না, আল্লাহ জোর মারিয়া তৈছেন বালা বেটি হইব। এখন বালা বেটা আর বালা বেটি যদি না হন, তে বালা ফুয়ার বালা ফুড়ি ভাইতা কিলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কিলা হইতো। মাতন না বেটা বেটি বালা হওয়া লাগবো, তেনা বালা ফুড়ি আর বালা ফুয়া। আপনারা সবে কিচ্ছা জানেন, আমিও ছোট সময় তিনি শুনিয়া ইয়ার হজরতে গৌসে পাক মহিউদ্দিন সুলতানুল আউলিয়া বুরহানুল আম্বিয়া, কত লক্ষব তান মা সম্পর্কে আপনারা সবাই জানেন। কথা ঠিক নি না জানেন তো? মার ফেরতনে কোরআন শরীফ 18 পারা হিফজ লইয়া দুনিয়ায় তাইছেন। যদিও আজকালকুর আমরা সমাজের কিছু নামদারি আলিম হইন ইতা বুয়া ইতা হুদা, হ্যাঁ এরা মানুষও বুয়া, তারার মাত বুয়া হইব না, তারার তো বুয়াটো হইব, এরার হকিকত নাই, এরা ইহুদির দলাল খোকা নাউজুবিল্লাহ। আজকাল ইহুদির বিরুদ্ধে মাতলে তারার জানো ধরে, তারা কই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি ইহুদি আসলা। আর আল্লাহ কোন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া, জুরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত দিয়ে কাটিলাম, হ্যাঁ আসেনি? আল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা না, নাসারা আসলা না, আর তারা কোন ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এটা বুঝি ইহুদি আসলা। নাউজুবিল্লাহি মিন যালিক। এরার মাতইন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড়ফির সাহেব, গৌসুল আজম, ইটা কইও না, এটা গৌসুল আজম কইতে পারে না। গৌসুল আজম আল্লাহর নাম। আচ্ছা কেউ দেখাইতে পারবানি আল্লাহ 99 নামের মাঝে কত নাম আছে গৌসুল আজম নাই? এটা দুঃখা দেওয়া। আমি মাঝে মাঝে কই গাদায় পানি ছানিয়া খায়, গাদায় পানি ছানিয়া খায়, পরিষ্কার পানি খাইতে পারে না। এইগুলা হইলো আমাদের সমাজের গাধা, যারা সব বিষয়ে আইয়া সুন্দর স্বচ্ছ জিনিসটা যেটা চলিয়ার ওটার মাঝে একটা সানা দেয়, দিয়া মানুষের বিভ্রান্ত করে। হুকা নাউজুবিল্লাহ। এরা দুনিয়াদার, এরা দিনদার নাই। এরা লগে দিলর মনর তনর জনর কোনো সম্পর্ক হইতে পারে না। দন দেখিয়া ইতার ভুয়াইন তো লাগে ফুড়িন দেন না যেন, আর ইতার ফুড়িন তো লাগি ফুড়িন আপনার ভুয়া লাগি আনন না যেন। আল্লাহ নবী নিষেধ দিয়া গেছেন, এটা তুমি আলগিয়া থাকা লাগবো। মার প্রভাব 18 পারা কোরআন শরীফ মার ফেটতনে ইয়াদ লইয়া আইলা,
মাদারজা তলি মার এক নসিহতের উপরে আমল করলা ডাকাত গোষ্ঠী আল্লাহর ওলি হয়ে গেলা সুবহানাল্লাহ। ফুলতলির সাবর ওয়াজে একশন করে আর খেরুর ওয়াজে করে না মাতুন না খেনে করে যার মাঝে আছে তার কাছে তো নে পাওয়া যায়, যার কাছে নাই তার কাছ তো নে মিলে না। ফকিরে ভিক্ষা চায় না তালাখান আরেক ফকির বাইর গেছে, ফকিরে ভিক্ষা চায় আর একজন ধনী মানুষের কাছে কথা ঠিক নি না। তার জানা আছে তানটাই ঠেকা আছে, তাই যখন আপেল লইতে পারাতে আমারে 10 টাকা দিতা পারবা, তাই যখন বনভুলো আমাইয়া ব্যাগ ভরিয়া লইয়া আইতে পারা তাই না আমারে দিতে পারবা। দেখুন যেন এয়ারপোর্ট ফকিরের সংখ্যা বেশি, ও তার দোকান আইন তোর সামনে ফকির বেশি, ইটা দোকানও যারা হামায়েরা আমরারে দিত পারবো। আল্লাহর ওলিগুলোর কাছে আসিল তেন তেন দিয়া যাইতে পারছেন। হুক সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, আমরা মানুষ হিসাবে পয়লা আমরা মা বাপর হক কাছে আসেন না নাই? আগে মা বাপ মানুষ হওয়া লাগবো, আল্লাহর বাসায় তৈবুন তৈবাত হওয়া লাগবো, তৈবাত হওয়া লাগবো, তৈবুন হইতে হইব, বেটাইন পাক হইতে হইব, বেটিন পাক পাওয়া যাইব, বেটিন পাক হইতে হইব, বেটাইন পাক পাওয়া যাইব। যদি আমরা দুইভাবে কাজ না করিয়া দুনিয়াত চলের রে বা চলো খকলেও করাতে আমিও করি, লাইনও পড়ি গেলে বালা মানুষ আর দুনিয়াইতে ইতা নাই। সম্মান শ্রদ্ধা ইজ্জত দয়া মায়া ভালোবাসা একে অন্যের সাথে যে ব্যবহার আপনারা পাই আইছেন মুরব্বী হলে ইটা রইছে না, আর আস্তে আস্তে মুঠেও থাকতো না। কথা আসানি না না ইটা সমাজত থাকতো নি বাঁচাব, এগুলা সমাজত দরকার আছে না নাই? দরকার যদি হইতে আপনি আমি আমরার খান করতে হইব, আমরার মা বই নহলরে দিয়া আমরা খান খরাইতে হইব। আর ছোটো ছোটো বাচ্চাই যেটা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর ইটা বাচ্চাইন খসমা খাসা ইতারে বুঝাইলে ইতার দিল দাগ ধরে হামায়, ইতারে ছোটো সময় তো টানি টুনি নমাজ পড়ানি নমাজ লইয়া যাওয়া, দোয়া করানি দোয়াত লইয়া যাওয়া, ফর্দা বুঝানি মাথার কাপড় তুলিয়া দেওয়া। মাতুন না ফুড়ির মাথার কাপড় পড়ি গেছে আপনি তুলিয়া দেলাউকা, ফুড়িয়ে বুঝবো মাথার কাপড় ফালানি ঠিক নাই, কথা ঠিক নি না। আপনি যদি মাথার কাপড় ফালাইবার শেপ দেন তে গোত্রর কাপড় ফালাইয়া আপনার সামনে আইব নি না। আপনার সামনে আইতে আইতে বাদে 12 বার হইতে শরম থাকতো না, কথা ঠিক নি না। এইভাবে তৈবত পয়দা করতে হইব, নিজরে চৌক হেফাজত করিয়া লজ্জাস্থান হেফাজত করিয়া আল্লাহর ডর ভিতরে রাখিয়া নিজরে পাক সাফ রাখা লাগবো। কারণ আল্লাহর কাছে হমুক মিয়া তমুক মিয়ার দাম বেশি নাই। আমার আল্লাহ এখন তোমরার মাঝে আমি দাম দেই তানে বেশি, তোমরা দ্বারা আমি আল্লাহরে যেন যত বেশি ডরাও। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহরে যারা ডরায় হারামও আদ দেয় না, অতকা হারামও দেখের সব পাইছে। ওই যে আজকাল স্কুলও মাদ্রাসাত ডিভাইস দিছে, ডিভাইস নাম বুঝরানি, ইটার নাম ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস দিছে পড়বা লাগি। গুগল সার্চ করিয়া পড়ি তো ইগু পড়াত যাইবার আগে ফিসলা খাইয়া গুয়োর মাঝে পড়ি গেছে, পড়তো কিলা নাকিটা গুগল যাইবার আগে ফিসলা খাইয়া পড়ব নি না, পড়তো না। এগু ফোড়া তো দূরের কথা, ফড়ি যাইব, ফোড়া হইতো না তার দ্বারা। এটা বাচ্চাই নষ্ট হইতে না ঠিক হইতে মাতুকা। ওই যে করোনা তনে লইয়া বাচ্চাই তনে কইতা আপনি বলে মোবাইল এত লইস না, কয় আমরা রে সারে কইছেন অন ফোড়া দিব গুত ফড়িটা 2টা 3টা 1টা 1.5টা এখন বাড়াইছে মুরগ ফালা স্কুলও মাদ্রাসাত গিয়া রান্দা বান্দা মাতুন না কতটা বাড়াইস। আল্লাহ আগে যে আপনারা ফড়িলা ইটা ফোড়া হয়েছে না নি, কত পালা ফোড়া হয়েছে, ইটা ফোড়ার লেখান ফোড়া এখন নাই। কিন্তু এখনও আলটা সালটা ইটা কিতা যে শুরু হয়েছে, আপনারা একটা খেয়াল খবর রাখেন যেন জনমতর দরকার আছে। আমরা মাথার যদি কেউ কিছু সাফাইয়া দিতে চায় আমরা তো কইতাম বলে যে তা দিতরা ইটা দিয়া লাভ হইতো না, করে দি ফিরিয়া দেখো কা হিতায় ইটা অতা ভরিয়া যদি ইটা হইলা তে আমরা রে ইটা ভরিয়া আমরা হিত হই মুকিলা, কথা ঠিক নি না।
একেবারে বাচ্চান গুন্তরে ধ্বংস করার পায় তারা শুরু হয়েছে। যাই হোক সাহেব হল, মা বাপ যদি বালা না হইন তে আওলাদ বালা হইছেন, এটা হইল জেনারেল রুল। খেনে বলে আমরা সিলেটি প্রবাদ হইল বাপে বেটা গাছে গুটা মায় জি গায়ে গি ইতা ভাবরুন না দিল। বাপে বেটা গাছে গুটা, বাপ উষা মোটা হইলে বেটার হুয়া তো এমনি উষা মোটা হইব, ঠিক নি না? আর আমার লাগান নুরু বেটা হইলে আমার হুয়া বড় বেটা হয়ে যাবে, এটা আশা করা ঠিক নাই। এর লাগি মা বাপ যদি নেককার না হইন, নমাজি না হইন, পর্দানিশী না হইন, বাচ্চারে যদি সুগঠিত সুসংগঠিত না করেন, বাচ্চারে যদি প্রতিষ্ঠিত না করেন, তাইলে ই মা ই বাপে কদম বুঝি পাইতা, সালাম পাইতা, মরলে দোয়া পাইতা, সিন্নি করতো, জিয়ারত করতো, জনাজা পড়ানির যোগ্যতা হইতো, মানুষের সাথে বালা ব্যবহার করতো, মানুষে কইতা তোমার ভুয়া বড় বালা, ইলা ওলাদ পাইতা নাই। কারণ আপনি দুনিয়াত ফসাদ সৃষ্টি করছেন, আর আপনার ওলাদ দিয়া শান্তি প্রতিষ্ঠা করতে পারতা নাই। এখন হোকা আগে মা বাবার হক না আগে আওলাদর হক? আগে হইল গিয়া আওলাদে মা বাপর গেছে যে তা পাইতো ওটা দেওয়া, আর যদি মা বাপে দেন তে আওলাদে মা বাপরে দিব। পাতকা বাজারে গেলে পকেট তোনার টেকা বার করেন, দাম দর ফুড়াইয়া ওবায় দেন হবায় দেই। মাঝে মাঝে দোকানের নাম আছে টেকেন পে, মাতিন না লেনদেন লেন। হযরত হাজরিনে কেরাম, আমরা আওলাদ হকলরে মানুষ বানাইতে হইলে, আমরা প্রকৃত মা বাপ হইতে হইলে আগে আমরার চরিত্র সুন্দর করা লাগবো। আমরার চরিত্র সুন্দর না করিয়া আওলাদের কাছ থেকে বালা ব্যবহার পাওয়া সম্ভব নাই। আল্লাহ আমরা রে বালা মা বাপ হইবার তৌফিক দেখ আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজরিনে মজলিস, মা বাপ যদি বাচ্চা লাগি একজন দিশারি না হইন, একজন সত্যপথের পথ প্রদর্শক না হইন, সেই বাচ্চা স্কুল মাদ্রাসাত গিয়া খুব শিখতে পারত না, ঠিক না? আগে মা বাপর বিচ্ছে থাকতই বুঝা আমার বাচ্চায় শিখতো, বালা ফটো তারে তুলিয়া দেওয়া লাগবে। উবাইয়া পেশাব করা, উবাইয়া পানি খাওয়া, চাহ খাওয়া, মাথুকা জি আপনি করি না মাতা, বেয়াদব লেখান মাতা, গালিগালাজ করা, হ্যাঁ, এই সবগুলা বাথরুমে যাওয়া, টিস্যু ব্যবহার করা, ডিলা ব্যবহার করা, ইটা কিতা শিক্ষকে আইয়া বাড়িতে ফাড়া দিবা না মা বাপ নামক শিক্ষকে ফাড়া দিবা? মা বাপ নামক শিক্ষকে ফাড়া দিবা। এর লাগি দুনিয়ার মাঝে একটা সন্তান লাগি সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, সবচাইতে বড় মাদ্রাসা হইল তার মার কুল, সুবহানাল্লাহ, আর মা বাপ হইল তার উস্তাদ, সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখান আরো বহুত বড় বড় টাইটেল ফার্স্ট মানুষ আসলা, কিন্তু তাই তান আওলাদ দখলরে জেলা বানাইয়া তুইয়া গেছেন, ইলা বাবা আর ইলা বড় আলিম আজকালকুর যুগ পাওয়া যায়নি অতকা। তান জিন্দাবাদ, তাই নাসলা যতদিন অতদিন নাই, সাহেব জাদায়ে ফুলতলি কইয়া জিন্দাবাদ চলের। হযরত ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি, 3 নম্বরটা চলের, জুড়ে এখন সুবহানাল্লাহ। দাদা হলা হইসলা, বাপ হলা হইসলা করি চলের, কথা ঠিক নি না? হাজরিনে কেরাম, মা বাপ ঠিক না হইলে আওলাদ বালা হওয়া সম্ভব নয়। ই আওলাদর খাস্তনে পরিপূর্ণ অধিকার আপনি আদায় করতে পারতেন নাই। দেখিয়া না দেখার বান করা লাগবো, বুঝিয়া না বুঝার বান করা লাগবো, আর যদি আদায় করতে চান তে আগে তার যেটা আছে ওটা বুঝাইয়া দেওয়া লাগবো। আল্লাহ নবী ফরমান ইলজামু আওলাদাকুম, আমরার দেশের
মানুষে এইগুলো ব্যাখ্যা করেন কোন আওলাদ বেশি নিও না, নিলেই তার হোক আদায় করতে পারতায় নাই, খাওয়াইতে পারতায় নাই। ইলজামু আওলাদাকুম মানে তোমরা আওলাদর দায়িত্ব নেওয়ার মানে কিতা, তোমরা আওলাদ জন্ম নইলে ডাইন খান আজান বাম খান কামত দেও, 7 দিনের ভিতরে সুন্দর নাম তুকাইয়া বার করো আর আকিকা করো। আর সন্তান রে একবারে ছোট সময় যে কাপড় দিয়া কুলো লইতে, যে টাওয়াল দিয়ে কুলো লইতে, কোনো জীব জানোয়ারের ফটোওয়ালা কাপড় দিয়া উড়ো লইও না, ফিরিস্তা খাঁচা লইতা নাই। এইভাবে তমিজ করিয়া করিয়া কাপড় ফিন্দাইও। ডাইনাতর কাপড় নাবালিক অবুধ শিশুর কাপড় খান ফিন্দাইতে ডাইনাত ফয়লা ঢুকাইও, কুলার সময় বাউয়াত ফয়লা কুলিও। এইভাবে যদি তোমরা আস্তে আস্তে তারে তালিম দেও, তাইলে এই বাচ্চা তো জন্ম তো নে অলি হইয়া উঠবনি না, উঠতো নাই। তুমি খচ্চরের ফটো, গাদার ফটো, শুয়োরের ফটো, যা ইচ্ছা তার ছবি তার গলাত লটকাইয়া দিছ, তার শরীরও ভিন্দাইয়া দিছ, তার খাঁচা তো রহমতর ফিরিস্তা লইতেও পারা না, তে হে ভালো হইব কিলা পাথকা চাবল কইবা গুরুতা হে বুঝেন না, হে বুঝেন না তো তোমার কি হইছে, হে বুঝেন না, এখন তুমি বুঝা লাগবো। আর তারা যখন বুঝতে লাগবা তার বুঝ হে এমনি বুঝবো। কথা ঠিক নি চাব হল। এর লাগি আমার ভাই হল, খাস করে আমার মার বই নকল, প্রাণ প্রিয় মা বই নকল, আপনারা এখন কইন যে ইটা আমার হুয়াগু লাগি হোলা আনিও বলে কিলা, বলে উন্দইলে ফ্যান্ট তলে দি আর শার্ট উপরে দি নিয়ে পুরো মানুষ পিন্দিলা কেউ বড় হইব, মাদ্রাসা যাইব, আপনি আলিমর বই এমনিও আলিম হইব। খবরদার ও তুমি জড়ো মারি দিতে মাতুকা, জড়ো আলিমর ছেলে আলিম হইতে হইলে আগে মা আলিমা হওয়া লাগবো। বাপ সারাদিন থাকবা গুরানিত, মা থাকবা গরো, কথা ঠিক নি না। আর কইতে রে বা হল আগে বেটাইনতে গুরিতা, বেটিন গরো বইতে, এখন বেটাইনতে গড় ফরা দেন আর বেটিন গুরোই হাসাইন না। না যদি ঘুরতে দেন না বেটি আটকে দিব, কিতা করবা? সলাম সলাম করিয়া আঠানি যান না বেটিন, ঠিক নি না। সলাম করতে এখানে কদম পুষি করিও, কোনো বাধা নাই। হায় 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 আরে বেঠিন আমার মা বই নকল, আল্লাহর নবীরে এক সাহাবিয়ে তান মহব্বতর ঢেউ উছলিছে আর খনিয়া রাসূলুল্লাহ আমি আপনার এটা সজদা দিলাই। আল্লাহ রব্বি ফরমাইন না, কোনো মানুষের সজদা করতে পারে না। যদি সজদা করার বিধান শরীয়তে ইসলামের মধ্যে থাকতো, তা আল্লাহ কইলা না বিবি অকল তুমি তোমার তান স্বামীরে সজদা দিও। আর এখন স্বামী গরুর চাকর না। আল্লাহ রাব্বি ফরমাইন কিয়ামতের আলামত হযরত জিবরিল আমিনে আল্লাহ নবীর খেদমত আইন আয়া আটু লাগাইয়া বইন, রাসূলুল্লাহর জানের উপরে হাত রাখেন আর সওয়াল করা শুরু করেন। ইসলাম ইমান কারে কয়, ইসলাম কারে কয়, ইহসান কারে কয়, রাসূলুল্লাহ জবাব দেন। এর বাদে এখন কিয়ামত কোন সময় হইব? আল্লাহ রাব্বি ফরমাইন তুমি যেই না আমারে জিগাইছো, আমার তুমি কিতা কম জানো নি, আমারে জিগাও। সুবহানাল্লাহ। 4 নম্বর এখন আচ্ছা কিয়ামতের কথা যদি আপনি কইন না, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে কৌকা। আল্লাহর হাবিবে কইতে কইতে কইন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসিয়ে রবর জন্ম দিব। এর মানে কিতা? মা লগে ফুয়ায় দাসীর ব্যবহার করব। চলেন না চলেন না? বিবির সামনে গেলে ঠান্ডাই মাত দেওয়া যায় না, অতকা অত বালা, কিন্তু মার সামনে গেলে আগুন গরম বারোয়নি না, বারোয়নি কইতা না আছে বেমার কিবার নিজের গরু আছে। হ্যাঁ আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আওলাদে মা লগে দাসীর ব্যবহার করে এখানে করে। মূল কারণ হইল পয়লা মা ঠিক নাই, কথা ঠিক নি না। আর যদি মা ঠিক না হই না, আওলাদ তুমি বুঝা লাগবো, মার খেদমত করা লাগবো, মারে মার মর্যাদা দেওয়া লাগবো নি না? লাগতো না, লাগবো। বিবির হক আপনি আদায় করতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর উপরেও মা মাতকা, এর উপরেও মা, সবার উপরে মা বাবা। কথা ঠিক নি না? ঠিক নাই? বিরাদরানে ইসলাম, এই আমরা পারিবারিকভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সামাজিকভাবে আমরা পরিবর্তনশীল হইতে হইব। আমরা এখন খালি কইয়ার কিতা বলে আইবা
অমুক হুজুর ওয়াজ করবা আইসইন খুব ওয়াজ হইছে মাতন না কিন্তু ওয়াজ হইলে কিত হইছে বলে হৌ বাড়ির ও মসজিদর সামনে ও জায়গাত হইছে বলে এর বাদে কিত হইছে বলে ওয়াজ জায়গাত রইছে আমি বইয়া আনতাম পারছি না আজকের ওয়াজ অন রইতো না লগ হইয়া যাইতো সাব কিবলা কইসলা বেটা টাইটেল দিয়া আইছে লইয়া আইছে না বেটা টাইটেল দিয়া আইছে লইয়া আইছে না আমরা ওয়াজ তৈয়া যাইমু লইয়া যাইতাম না এই ওয়াজে কোনো ফায়দা দিত না ঠিক না না ওয়াজর ফায়দা পাইতে হইলে ওয়াজ তো নে মজা পাইতে হইলে নিজের শরীরও নিজের পরিবারও নিজের সমাজও নিজের বিবি বাচ্চায় নিজের ছেলে মেয়ে নিজের বাই বাতিজা রাইত লাগাইছে 10-15 বছর হুয়া রাইত খেলা লাগাইছে না রাইত খেলাইবার জায়গার সময় নাই রাইত ফড়িবার সময় আপনি কেন তার হুয়ায় খালে আমি কিতা করতাম তো তার হুয়াই গো তোমার নো বাতি যাকি তোমার নাতি কেন তুমি তোমার হক নাই নিবা তুমি যখন কইবা তার খেলা হে খেলে তখন হে কইব টান যাওয়া টাইম যাকা আর আপনি যতদিন ছোট সময় তো এই গাঁৱৰ যে কোনো বাচ্চারে যদি মায়া করিয়া তারে আসনি বাসি দেন কোন দাদা ইটা করিও না বাতি যে ইটা করতে পারে না আপনার আপন দাদা না হইলে আপন দাদা তুমি আপনারে বেশি সম্মান দিব কারণ আপনি তার অধিকারটা তারে দান করছেন সকল আমি যেখান কইতাম চাইছি সাবজেক্টে উল্টাই লিছিলাম যে কারণে এই বাইদি গেছি এখন বাট্টিল করিলাই আল্লাহ কইন যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আমি ছাড়া আখেরের ইবাদত করা যাইতো না আর তুমি তাই তোমার মা বাবার লগে দয়ার ব্যবহার করিও বিশেষ করে তোমার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবা তোমার আর হক আদায় করার সময় তান রইতো নাই অর্থাৎ তেন পারতাও না ওই সময় তোমার খেদমত নিবা এই সময় কারণে তুমি তাই তোমার মা বাবার লগে সুন্দর ব্যবহার করিও নরম ভাষায় মাতিও সুন্দর ভাষায় মাতিও আর মা বাবার খেদমত লাগে নিজেরে সবসময় প্রস্তুত রাখিও আর আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ আমার মায়ে বাপে আমার ছোটো সময় দিলা মায়া মহব্বত করছিলা ও আল্লাহ আমি মানুষই আর কিতা মহব্বত টানে করমু আমি তান চাহিদা কতখানো বুঝমু তুমি আমার মা বাপর সুখ দুঃখ বুঝবা রে আল্লাহ তুমি আমার মা বাপরে ওলা মায়া করো দিলা আমারে আমার মা বাপের ছোটোবেলায় মায়া দয়া করছিলা ওকা আমিন এই কথাগুলা কুরআন শরীফের কথা নানি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ما هو لك ديار بوار إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله واخفض لهما جناح الذل من الرحمة মামা বৃদ্ধ হইলে দরজা সিটকারি লাগাইয়া ঘুমাইও না খোলা রাখিও খান্দার রুমও থাকিও মনে মনে খেয়াল রাখিও যে কোন সময় মা ডাকিতরা কোন সময় বাপে ডাকিতরা কারেন্ট নিচে কি চার্জার লাইট যদি থাকে ফ্যান থাকে ওগু চালাইয়া দিও এখন যদি করিয়া তো বৃদ্ধ হইলে পাইবাই নাকি তা ও ওটা হইল খাম নখ বাড়ি গেছে শক্ত নখ তাই খাটতা পারেন না পানি দি ভিজাও আর নখ কাটিয়া দেও মুসদারি খাওয়াইতে পারেন না হাতে কাফে ওটা কিচ্ছু করিয়া দেও পিঠ গোসাইয়া দেও তুমি করো তোমার বাচ্চান তোরে খরাই খাও আস্তে আস্তে ই করো এই পরিবেশ পয়দা হয়ে যাইব হ্যাঁ আর দোয়া করো খালি মরলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া নাই এই দোয়া জিন্দা থাকতেও করতা আর মরলে তো করতাও কথা বুঝছো না নিসাব মরা জিতায় সবসময় মা বাবা লাগি দোয়া করতায় মা বাবা লাগি দোয়া যে মানুষে করে না এই মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এত বড় হকদার মা বাপ আর এক কথা কইয়া শেষ করবো দুনিয়ার সব প্রাণীর সম্পর্ক মা বাপ মরলে শেষ হয়ে যায় কিন্তু ইমানদার আওলাদর মা বাপ মরলে তার লগে সম্পর্ক ছুটে না বুঝলানি যারা আমরা মা বাপ খবর দিয়া নিরাই গেছি বলে তাই তো আর নাইতে কিতা করতাম বলে জি না আপনার লগে সম্পর্ক ছুটে না আপনি যদি বালা ব্যবহার করেন তাহলে আপনার মা বাবার লগে আপনার সম্পর্ক বালা থাকবো খারাপ কাজ করলে সম্পর্ক খারাপ হইব হয়তো খিজির আলাইহিস সালামে যে নদীর পারো ছোটো বাচ্চারে আষাঢ় মারি মারলা মুসা আলাইহিস সালামের রাগ করলা জিগাইলা খেনে মারলায় তাই জবাব দিলা
وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আমি আশঙ্কা করছি এই বাচ্চা তার মা বাপ নেককার আসলা ইমানদার আসলা এই বাচ্চা বয়স হইলে হে আল্লাহর সীমা লঙ্ঘন করবো কুফরি করব আর এটার কারণে হেও ক্ষতিগ্রস্ত হইব তার মা বাপও ক্ষতিগ্রস্ত হইবা আওলাদে বালা কাম করলে আওলাদুন সালিহিন ইয়াদউ লাহু এমন আওলাদ যে আওলাদে মা বাবা লাগে দোয়া করব দোয়া খাবো লাগবো আর এমন আওলাদ যে সীমা লঙ্ঘন করব এটার কারণে মা বাপরে ব্যাড এফেক্ট করব কি তৈল এফেক্ট দুই জাত একটা ব্যাড এফেক্ট এটার খারাপ প্রতিক্রিয়া মা বাবার কবরে পৌঁছিব আপনি মনে করেন না যেন মাই থাকতে পারছি না করে বড় টিপিয়া নিয়ে লাসাইতাম এখন ডেকসেটা নিয়ে লাসাইমু যারা দিমু দেখি খেয়ে আর বাধা দিত এখন বিবিয়া আশুস মিটাইয়া যারা ইতরা মাতুন না যারা দিতরা খালি বড়ই দিলা দেইনলা দেও দিতে থাকো মা বাপ আপনার বেজার হইবা গজব আইব বেমার পড়বায় বিপদগ্রস্ত হইবায় অভাব পড়বায় জেলো যাইবায় মামলা খাইবায় কুতা তুনে কিতাব দরা খাইবা কুইতা এরতে নাই আর মা বাপরে ইয়াদ করো নসিহত ইয়াদ করো মুর্শিদর নসিহত ইয়াদ করো উস্তাদর নসিহত ইয়াদ করো দিন বদিন তরক্কি হইব চেহারা রৌনক হইব উজ্জ্বল হইব দাম বাড়িব সম্মান বাড়িব সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম আমরার আমানতপুরি সাহেব তশরিফ আনলিছেন আর আমি আমার কথা শেষ করলাম আমার যুবক ভাই হল বড় মায়া লাগছে আজকে তুমি আইয়া বইছো একটা কথা ফাউরি লাইছো ওয়াজও আইলে তো কি মাতার দেন দেন না নি চাব যারা বুলি আইছো বারেতো নেবারে আর সামনে ফিরা ওয়াজও আইলে ফুল সাইন ফুবর বাঞ্চাইতো অন্তত আইলে আনা তো কির বাই হল দেখতাম না ফার্মনি বাই হল ওবা আনা তো কি এলা বাই হল আত্মলি খোবা আমার মিশন হইল যুবকসকল লইয়া বুড়া মানুষেরা ব্যস্ত গিয়া হাঁটছ এরা মরতে আর যাইতে বা বিপদ তো আমরা এই সমাজে যদি আপনারা দেখরা ফিলিস্তিন মারের বেশি মা আর শিশু মা মারলে এক মার বেতনে কত আওলা দইবা আর এই শিশু যদি বড় হতে গিয়ে তারারে মারবো তারার মূল উদ্দেশ্য হইল মা এবং শিশু হত্যা করা আমরার মূল টার্গেট হইল এই যুব সমাজটা ঠিক করা আজকের এই যে 12 বছর 15 বছর 20 বছর যে যুবক এর যদি চরিত্র গঠন হয়ে যায় আর ও রাস্তা বাইরে যদি বেঠিন বেফরদা হইয়া যায় আর হুয়া যদি তলে দি চায় ই গাঁর হুয়াইতে যদি তলে দি চাইলেন তে কয়দিনের ভিতরে এই এলাকার কোনো বেঠিন আর বেফরদা হইয়া চলতো নাই কারণ বাজারও ও মাল বিকে যে মাল কাস্টমারে চায় এখন এই দেশের কাস্টমার হলে যদি বেফরদা বেঠিন তোর বাদে চাইন না তে বেঠিন বেফরদা হইয়া খারে দেখাইতা কাস্টমার নাইও জিতায় দেখবাই ই গাঁত শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে ফুড়ি লইয়া আর হুয়া লইয়া মামলা লাগতো না